ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল 2013 কিছু কাজ। দেখুন, আমরা এখানে তিনটে তালিকা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই একটা তালিকা, এই একটা তালিকা, এই একটা তালিকা। এই তালিকায় দেখুন কিছু ফিমেলের নাম তালিকাটার মধ্যে আছে, আর এই তালিকাটার মধ্যে দেখুন কিছু মেলের লিস্ট দেখা যাচ্ছে, আর এটাতে দেখুন কিছু মেল ফিমেল মিলে দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা জেন্ডার এখানে ফিমেল লিখতে চাই তাহলে কিভাবে আমরা শর্টকাট কিভাবে লিখবো। এখানে যদি মেল লিখতে চাই তাহলে শর্টকাট কি ব্যবহার করব, এবং এখানে মেল ফিমেল কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা আমরা দেখব। এরপর দেখুন এখানে আমরা যদি এখানে দেখি, প্রথমে দেখুন এই ছকটাতে রয়েছে ফিমেলের লিস্ট। তাহলে এটা যদি আমরা ফিমেল লিখি, প্রথম ঘরটায় ফিমেল লিখলাম। ফিমেল লেখার পর যদি আমরা কন্ট্রোল ডি দাবাই তাহলে দেখুন জেন্ডার হয়ে যাচ্ছে। আর যদি এইখান থেকে এটা সিলেক্ট করি তাহলে দেখুন কন্ট্রোল ডি দাবাই, দেখুন সব ফিমেল হয়ে গেল। অতএব আমরা একটা ক্লিকের মাধ্যমে টোটাল লিস্টটা ফিমেল করে দিতে পারি। এরপর যদি এটা মেল করতে চাই, দেখুন প্রথম ঘরটায় মেল লিখলাম, লেখার পর এটা পুরোটাকে সিলেক্ট করে নিলাম, এই কন্ট্রোল যদি ডি দাবাই দেখুন পুরোটাই মেল হয়ে গেল। এরপরে দেখুন এইখানটায় মেল আর ফিমেল দুটোই আছে, কিভাবে সেটা করব। প্রথমে দেখুন এই ঘরটাকে পুরোটা সিলেক্ট করে নিলাম। পুরোটা সিলেক্ট করার পর আমরা ডাটাতে ক্লিক করলাম। ডাটাতে ক্লিক করার পর আমরা এখানে গেলাম ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এখানে দেখুন ডাটা ভ্যালিডেশন অপশন আছে, ক্লিক করে দিলাম। এই তালিকাটি এলো। আসার পর এখানে একটি অ্যালাউ বলে আছে, এখানে ক্লিক করলাম, নিয়ে করলাম লিস্ট। লিস্টে ক্লিক করার পর এখানে সোর্সে আমরা ক্লিক করে দিলাম। এখানে টাইপ করলাম মেল, কমা দিলাম, লিখলাম ফিমেল। এরপরে যদি আমরা ওকে করে দিই, দেখুন এখানে প্রত্যেকটি ঘরে একটা করে ড্রপ ডাউন লিস্ট চলে এসেছে। এখানে একটা প্রত্যেকটি কোণে একটা করে ড্রপ ডাউন লিস্ট চলে এসেছে। এরপর ধরুন এখানে রাজাটা দেখুন মেল, এখানে ক্লিক করলাম, দেখুন মেল। রানী, এটা ক্লিক করলাম, এটা ফিমেল। এটা মেল, এটা ফিমেল, এটা দেখুন মেল। এটা যদি ক্লিক করতে সময় লাগে এই ঘরে ক্লিক করুন। যদি আমরা কিবোর্ডের মাধ্যমে এফ লিখি দেখুন ফিমেল চলে এলো, এন্টার দিয়ে দিলাম। এটা এম লিখলাম, মেল চলে এলো, এন্টার দিয়ে দিলাম। সুমনাই ফিমেল লিখলাম, এফ দিলাম, এন্টার দিয়ে দিলাম। এফ দিলাম, গোটার লেখাটা চলে এসেছে ফিমেল, এন্টার দিয়ে দিলাম। যদি আমরা অন্য কোনো শব্দ ভুলবশত টিপে ধরুন এই টিপে দিলাম, এন্টার দিলাম, দেখুন আসবে না। এখানে দুটি শব্দই আসবে, একটা মেল আর একটা ফিমেল। যদি মেল দিই, এন্টার দিই, তাহলে দেখুন মেল ফিমেল চলে এলো। এইভাবে আমরা এই কাজটাকে সম্পন্ন করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটা যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।